আমি বিশ্বাস করি, আমি জেনারেল ওয়াকারের সাথে কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস আমি শিখেছি। উনি স্বচ্ছতায় বিশ্বাস করতেন এবং করেন, বাট স্যার আপনি সেটা প্রমাণ জনগণকে দেখান। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কিছুর দেখাশোনা করছে, বাট আপনার দিকে কিন্তু লোকে তাকায় আছে আপনি কি করেন না করেন। তো স্বচ্ছতার জায়গায় যদি আমরা আসি, তাহলে কিন্তু আপনি গুজবের কথা বলেন বা অন্যান্য কিছু বলেন, কোনো কিছু কোথাও থাকবে না, লোকে জানবে। হ্যাঁ, আপনি তো ইউ আর নট ওপেনিং ইয়োরসেলফ এভরিথিং, বাট ইউ গট টু লেট পিপল নো দ্যাট ওকে দিস ইজ মাই আর্ম, দিস ইজ মাই আর্ম, দিস ইজ মাই হেড এন্ড দিস ইজ মাই নেক। লোককে আপনি ততটুকু দেখান, সেখানে লোকে সন্তুষ্ট হবে যে আমি একটা মানুষকে দেখছি, আমি কোনো জানোয়ারকে দেখছি না। ইউ নিড নট ওপেন ইউর শার্ট, ইউ নিড নট ওপেন ইউর ট্রাউজার, জাস্ট লেট পিপল সি দ্যাট ইয়েস আপনারা মানুষ, সেটুকুর পরিচয়, সেটুকু স্বচ্ছ আমরা আছি। এখন আপনি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন যে আমরা আলাপ করছিলাম যে গুজব, বা যে উনি যেটা বলেছেন যে 90% বা যেগুলো গুজব, এবং আরেকটা হচ্ছে যে তদন্ত চলছে। এখন তদন্ত অ্যাকচুয়ালি মানে আমি কি এটা বিশ্বাস করবো, বা বাংলাদেশের একটা সাধারণ খেটে খাওয়া মানুষও কি এই জিনিসটা বিশ্বাস করবে, যেখানে 90% যারা দুর্নীতি পরায়ণ ছিল, যারা খুনি ছিল, তারা কিন্তু তাদের জায়গায় বসে আছে। তদন্তটা কে করছে? মানে কোন অফিসার করছে তদন্তটা? শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট তার বসানো লোক, তারাই তো করছে। সেখান থেকে কি বের হয়ে আসবে? আপনার বক্তব্য থাকতে পারে অনেক কাজ, অনেক কিছু আমরা একসাথে দেখছি, সেখানে সবকিছুতে একদিনে করা যায় না, যেটা বললেন 16 বছরের জঞ্জাল। স্যার, 16 বছরের জঞ্জালের জন্য বা তদন্তটা সঠিকভাবে করবার জন্য আমি যদি অন্তত এই বিশ্বাসঘাতকদের, এই দেশদ্রোহীদের, এই খুনিদেরকে তার জায়গা থেকে না সরাই দিই, তাহলে তো প্রতিদিনই আবার জঞ্জাল পড়বে, আরো নতুন জঞ্জাল জমা হবে, এবং আপনি তো তদন্ত করে সঠিক কিছু বের করতে পারবেন না, শুধু একটা আইওয়াশ হবে, মিডিয়ারের মতন হয়ে যাবে, পিলখানার ঘটনার মতন একটা আইওয়াশ লোকে দেখতে পাবে। ভিতর থেকে তো আমরা সেই সমস্যাগুলাকে জেনে এবং সেটাকে উৎপাদন করতে পারবো না। এবং এইখানে গুরুত্ব হচ্ছে যে আপনাকে মিডিয়াতে, গণমাধ্যম, শুধু দেশের কয়েকটা চ্যানেল যার অর্ধেক মালিক, অর্ধেকেরও বেশি মালিক এখনো সেই হাসিনার বসানো মালিক, যারা দেশটাকে ধ্বংস করার জন্য অনেকাংশে দেয়, তারা কিন্তু সেখানে বসে আছে। তারা শুধু করবে না, তারা আবার টিকে থাকবার জন্য একই স্টাইলে খবর করে যাবে, সংবাদ দিবে। আমি সাংবাদিকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলি, আপনারাই জানেন যে কিভাবে আপনাদের সহকর্মী সাগর রুনিকে হত্যা করা হয়েছে, কার স্বার্থে হত্যা করা হয়েছে, এবং সেটা কিভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। আপনারা কি কিছু করতে পারছেন? করতে পারেন না। কিন্তু তো আমি চাই, এবং যারা এই কথাগুলো বলছেন, আমি বুঝি যে ইউটিউবার্স বা যারা বিভিন্ন চ্যানেল, কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য, দেন ইলিয়াস, ওনাদের মতন, তারপরে আরো অনেকে আছে, তাদের উদ্দেশ্যে হয়তো এটা বলা। বাট আপনারা ব্যস্ত আছেন স্যার, আমি আপনাকে জিজ্ঞাসা করি স্যার, যেহেতু কথাটা সাক্ষাৎকারটা আপনি দিয়েছিলেন, সেখানে আপনার কি সত্যি সুযোগ হয়েছিল যে ওনাদের সব ধরেন কনক সারওয়ারের সবগুলা ফিড দেখবার জন্য? ওনারা এখন গত 1 মাসে কি বলছেন, পিনাকি ভট্টাচার্য কি বলছেন, ইলিয়াস কি বলছেন? হ্যাঁ, ওনারা হয়তো অনেক কথা অনেক সময় হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করেন, কিন্তু আমি যতদূর জানি, আপনারা আমার কাছে অনেক সময় ফোন করেছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য, আরো অনেকের কাছে ফোন করেছে। আমি যতটুকু বিশ্বাস করি, তারা যে কোনো একটা বিষয় বা একটা খবর আসলেই পরে সেটাকে নিয়ে সাথে সাথে ক্যামেরা অন করে বসে যায় না। ওনারা সেটাকে যথেষ্ট ডিগিং করেন, ভ্যালিডেট করেন, এবং তারপরেই ওনারা সেটাকে উপস্থাপন করেন। এখন সেটা সঠিক কি সেটা সঠিক না, এটা তো বিচার করবে দেশের জনতা এবং ভিউয়ার্স। ধরেন আর্মি সম্পর্কে আমরা যে কথাগুলো বলছি, স্যার, আর্মির এখনকার অফিসাররা কি যথেষ্ট ম্যাচিউরড না? এবং আমরা যখন আর্মি নেতৃত্বে ইয়াং অফিসারদেরকে আসবার জন্য বলি, আমরা যে জুলাই আগস্টের যে গণ আন্দোলনে সরকারের পতন হলো, সেটা থেকে দেখে কি শিখতে পারি না যে পলিটিক্যাল পার্টি নেতৃত্বে না এসেও সব থেকে বড় একটা অর্জন জাতি করতে পারে? সেটা তো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দেয় নাই এই আন্দোলনে, ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে। সুতরাং তাদের কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, তারা খবরটাকে সত্যি, ভালো খারাপ দিকটা, সত্যি মিথ্যার দিকটা তারা বুঝতে পারে, আপনার অফিসাররাও বুঝতে পারবে। আমরা এই কথাগুলো যেগুলো বলছি সেগুলো ফেক নাকি অন্য কিছু,
সেটা তাদের উপরে ছেড়ে দেন স্যার। আর দুই একটা সরি শেষ করেন, দুই একটা কি বলতে যাচ্ছেন শেষ করেন। মানে এটা আমি কিভাবে বলি যেগুলো গুজব না জেনে? ধরেন আমরা যে বলবো, আমরা বলে যাচ্ছিলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে আওয়ামী লীগের লোকজন, খুনি এবং মন্ত্রী এমপি তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। আমরা 5 তারিখের পর থেকে বলে আসছিলাম যে প্লিজ তাদেরকে ডোন্ট প্রোটেক্ট দেন। হ্যাঁ, আপনিও পরে স্বীকার করেছেন, বাট জিনিসটা কি? আপনি পরে বাধ্য হয়ে জিনিসটা স্বীকার করেছেন স্যার, এটা আপনার সাথে যায় না। আপনি অত্যন্ত সত্যবাদী একজন মানুষ। দেন আমরা বলছিলাম যে আমি জেনারেল আমিনের যে আনসার, তার দিক থেকে যে থ্রেটটার কথা বারবার আমরা বলছিলাম, বাট আপনারা করলেন কি? তাকে কয়দিন রেখে দিলেন এবং তারপরে তাকে চাকরি থেকে বরখাস্ত করেন নাই। এবং দেখেন আনসারের যে একটা বিদ্রোহ, আমি সেটাকে বিদ্রোহ বলবো না, বিদ্রোহের পর্যায়ে বলবো, বাট তার পিছনে যে ঘৃণ্য একটা পরিকল্পনা ছিল, সেটা দেশের জন্য অনেক ভয়ঙ্কর হতে পারত। আমরা শেখ হাসিনার পরিবারের পতিত শেখ হাসিনার পরিবারের যে ফিনান্সিয়াল ক্রাইম গুলো এবং দেশকে কিভাবে টাকা উঠায় নিয়ে ফোকলা বানাই দিয়েছে সে এবং তার সাথে লোকজন, তারেক সিদ্দিকী, সেটা বারবার বলছিলাম। আপনারা বলছেন না এগুলো গুজব, এগুলো। এখন তো বাংলাদেশ সরকার এবং যাদেরকে আপনারা ইন্টারোগেশন করছেন তারা এর থেকেও ভয়ঙ্কর সব তথ্য দিচ্ছে। তাহলে আমরা গুজব ছড়াচ্ছিলাম কিভাবে বলেন তো স্যার? তো ইয়েস প্লিজ। তো শুনুন, আমি বলছিলাম যে ওনাদের ফেভারিট যে গানটা, এই গানটার আরেকটা অংশ আছে। আরেকটা অংশ হচ্ছে, আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্নই আমাকে দেখেছে, আমাকে দেখে স্বপ্ন চোখ মেরেছে। কারণ কেউ কেউ মনে করছেন যে ওনার যে মুভ এখন, এই মুভটার মধ্যে কেউ কেউ মনে করেন যে উনি কি এরশাদ হওয়ার স্বপ্ন দেখছেন কিনা, ওনার মধ্যে কি স্বপ্নের যে চোখ মেরেছে কিনা ওনাকে, যে এটা একটা দুর্বল সরকার, এরকম একটা অবস্থা। সো আপনার আর্মির মধ্যে যে পপুলারিটি আছে, বা আপনি এখন যে সুযোগ পেয়েছেন, বা পার্শ্ববর্তী দেশ থেকে ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন, বা ওনার আত্মীয় খালা শাশুড়ি তো সম্পর্কে, হ্যাঁ, তো উনি নিশ্চয়ই যোগাযোগ করছেন। তো উনি কি এই জাতীয় কোনো ভুল করতে পারেন, বা উনি কি এই জাতীয় কোনো স্বপ্ন দেখছেন, এরকম কিছু মনে হয় আপনার কাছে? বিঙে আর্মি অফিসার, আপনার কি মনে হয়? এরকম কিছু কি আপনি আভাস স্মেল করেন? আমি একটু জিনিসটা আমার দিক থেকে বলি। প্রথম কথা হচ্ছে, আমি যতদূর জানি ওনার মানে পতিত হাসিনা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাই, এবং তার সেই সাহস হবে না, 1 নম্বর। 2 নম্বর, ভারতের আশীর্বাদ পুষ্ট অ্যাকচুয়ালি উনি না, উনি আশীর্বাদ পুষ্ট ছিলেন শেখ হাসিনা। সেই হিসেবে তারা তাকে সেফ মনে করে সেখানে বসাইছে, এবং উনি বাকিটুকু ওনার যোগ্যতায় উনি আসছেন, আলহামদুলিল্লাহ। এখন উনি এরশাদ হইতে চান কি চান না, সেই জায়গাটাতে থেকে আমি যতটুকু ওনাকে চিনি, ওনার সব থেকে খারাপ সময়টা 2004 থেকে 6 সাল, সেই সময় স্যার আপনি বলতে পারবেন, আমরা দুইজনে কিন্তু আলাদাভাবে চুপ করে বসে বিভিন্ন টপিক নিয়ে আলাপ করতাম, রাজনীতি বা এই জায়গাতে আমরা কথা বলতাম না, এবং উনি নিজের কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করতেন। বাট উনি কিন্তু কখনোই এই ধরনের চিন্তা মনের মধ্যে আমি দেখি নাই যে ঠিক আছে আমি যদি কখনো উপরে উঠতে পারি তাহলে আমি এই করব ওই করব। এবং ওনার এবং আমার রুম পাশাপাশি, দুজনে আমরা জাস্ট বিকালবেলা বারান্দায় বসে কথা বলতাম। আমি কখনো ঘুণাক্ষরেও অ্যাকচুয়ালি শুনি নাই যে রাজনৈতিক দিক থেকে কেউ কখনো ওনার সাথে ফোন করে আলাপ করছে, বা আমাদের কথা মাঝখানে ওনার এমন কোনো ফোন কখনো আসে নাই। এবং ওনাকে আমি ট্রুলি, উনি মনে করতেন যে আমি একজন সাধারণ মানুষ, ভালো মানুষ হিসেবে থাকবো। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জেনারেল এরশাদ হওয়ার, দ্বিতীয় এরশাদ হওয়ার ওনার শখ আছে কিনা আমি জানি না, সেটা না থাকাই ভালো। বাট কিন্তু সুমন ভাই, পরামর্শ দেওয়ার তো লোকের অভাব নাই। ওনার আশেপাশে যারা আছে, মানে একজন মানুষকে তো ম্যানিপুলেট করা যায়, মাথার মধ্যে কিছু ঢুকাই দেওয়া যায়, এবং ওনার যে অ্যাসোসিয়েটস বা ওনাকে যারা ঘিরে রেখেছেন তাদের মানসিকতার জায়গাটা থেকে আসলে আমার এরকম একটা প্রশ্ন আসছে, বা অনেকেই এই জাতীয় ভাবনা ভাবছে। আমি এটাকে একটু রিফিউট করি এই জায়গাটাতে। সেটা হচ্ছে কি, জেনারেল এরশাদ হওয়ার যদি স্বপ্ন থাকতো, সেই ধরনের চরিত্র ছিল ওনার, মানে জেনারেল মুজিবের সেই চরিত্রটা ছিল। সেই চরিত্র ছিল
খুনি জিয়াউল আহসান, তারা সেই ধরনের চরিত্রের। বাট আমি জেনারেল ওয়াকারকে ভীতু বলবো না, বাট আমি ওনাকে বলবো না যে উনি, আমি যতটুকু চিনি উনি কখনো ওই লাইনে চিন্তা করবেন না, বিকজ সেই জায়গাটাতে ওনাকে আমি জানি বাধ্য করছিল। এই যখন জিয়াকে ছেড়ে রাখা হয়েছিল, জেনারেল হামিদ কমান্ডে ছিলেন ডিজিএফআই এর, যে শেখ সারওয়ার, মেজর জেনারেল শেখ সারওয়ার যখন সে লগ এরিয়ার কমান্ডার ছিল, এরা কিন্তু তাকে উস্কানো না, তাকে রীতিমতো থ্রেট দেওয়ার মতন করে বলছিল যে এখন এই অবস্থায় আর্মি ভেঙে যাবে, ইউ টেক ওভার পাওয়ার। উনি কিন্তু সেটাকে অগ্রাহ্য করতে পারছেন, এবং সেইটা যদি ওনার নেবার ইচ্ছা থাকতো, সব থেকে সুবর্ণ সময়টা কিন্তু ছিল আগস্টের 5 এবং 6 তারিখে, যখন সিচুয়েশনটা অনেক ফ্লুইড এবং ভোলাটাইল ছিল। Right. আমার বিশ্বাস উনি, এবং আমি আশা করি স্যার যে এই ধরনের যে কেউ এই ধরনের পরামর্শ আপনাকে দিতে চায়, আমিও তো এই জায়গা থেকে শুনেছি কনক ভাই, যে পিপল আর আর্জিং হিম, তাকে 2টা থাপ্পড় দিয়ে দেবেন। সিম্পলি আপনি তাকে 2টা থাপ্পড় দিয়ে বলবেন যে দেখো, দ্য পাওয়ার ইজ নট অ্যাকচুয়ালি উইথ আর্মি। আর্মিকে বা আমাকে লোকে এখন ভালো পারতেছে বিকজ আমরা রাইট সাইডে দাঁড়াচ্ছি, সর্ব উপরে আল্লাহ আছেন, তার বাদে যেটা হচ্ছে এখানে পাওয়ারটা কিন্তু স্টিল জনতার হাতে। আনসারদের বিদ্রোহ প্রচেষ্টা কারা ঠেকায় দিছে? উনি নিচকে দেখছেন যে তাদেরকে ইনভলভ হতে হয় নাই, ছাত্ররা সেটা ঠেকায় দিছে। এমন আপনি দেখেন এই বন্যায়, আপনি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা সাধারণত সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনাতে লিডে থাকে, তারা ইনভলভ হয়। সশস্ত্র বাহিনী অবশ্যই অনেক কষ্ট করছে, বাট তাদেরকে কি পুরাটা কিছু করতে হচ্ছে? এখানে জনগণ নিজে থেকে নেমে আসছে, তারা দেশকে ভালোবাসে, তারা তাদের আরেকজন বাংলাদেশি সে কেন মারা যাবে, সে কেন দুর্দশা থাকবে, তারা সেজন্য ঝাঁপ দিয়ে পড়ছে সবাই। সুতরাং এখন সিচুয়েশনটা এরশাদের মতন না যে লোককে বুঝাইলাম সাথে সাথে চলে আসলাম পাওয়ারে, 2-3টা কাশেম ইদু ঘটনা আমি ঘটালাম, হয়ে গেল। ইটস নট দ্যাট। লোকে এখন জানে, লোকে এখন বোঝবার চেষ্টা করে, এবং লোকে এখন অ্যাক্ট করে। সিচুয়েশন ইজ ডিফারেন্ট। ওনাকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকে স্যার, জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর, প্লিজ স্ল্যাপ দেম অন বোথ দেয়ার চেকস। দ্যাটস মাই রিকোয়েস্ট টু ইউ। সুমন ভাই, ধরেন আপনি যেটি বলছিলেন, বা ধরেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এবং শেখ হাসিনার পরিকল্পনা ছিল যে সামনে যেহেতু নির্বাচন নাই, জেনারেল ওয়াকার আমার আত্মীয় মানুষ, সেই টেনিওরটা পার করে দিক, তার উপরে ঝামেলা তেমন কিছু যাবে না, এরকম একটা ভাবনা ছিল, যতটুকু আমরা বিভিন্ন আলোচনায় শুনছি। কিন্তু দেখেন তার উপরে এসে পড়লো হচ্ছে সবচেয়ে বড় ধাক্কাটা, যেটা নির্বাচন বা অন্য যে কোনো কিছুর থেকে অনেক বড়, এবং তিনি রাইট টাইমে রাইট ডিসিশনটি নিতে পেরেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় যে তার উপর যে জনগণের যে আস্থা এখন পর্যন্ত আছে, সেটি তিনি অব্যাহত রাখবেন।